দেখো এর আগে আমরা কি করছিলাম, বাইন থেকে দশমিক করছিলাম, ঠিক আছে। আজকে করবো অক্টাল থেকে দশমিক। দেখা বোঝা যায়, অক্টাল থেকে দশমিক। তোমাদের একটা টেকনিক শেষলাম, মনে আছে? কি বলো তো? বামে থাকলে বাস আর ডানে থাকলে পিয়া দেয় গুণ করবে, বেস দিয়ে গুণ করবে। টেকনিক হলো কি, 10 যদি ডানে থাকে, কোন দিকে? ডানে থাকলে 10 যদি ডানে থাকে তাহলে কি বেস দিয়ে গুণ করবে। টেকনোলজি 10 যদি ডানে থাকে, কোথায় থাকবে? ডান পাশে থাকবে। তাহলে আমরা কি করবো, প্রত্যেক সংখ্যার সাথে আমরা কি বৃত্তি দিয়ে কি করবো, গুণ করবো, ঠিক আছে। দেখো এই টেকনিক দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করবো, প্রচুর অঙ্ক। এগুলো শেষ। এখন ধরো দেখো কিভাবে করাই। আমরা বলবো অক্টাল থেকে দশমিক, এগুলো অক্টাল। আমরা বের করবো কি দশমিক। এখন ধরো 10টা কোন দিকে আছে বলো তো? কোথায় আছে? বাম দিকে, ডান দিকে? একটু জোরে বলবা। 10 কোন দিকে আছে? ডান পাশে আছে। আর আমরা টেকনিক কি শিখলাম, 10 যদি ডানে থাকে তাহলে আমরা কি করবো, প্রত্যেক সংখ্যার সাথে কি বৃত্তি দিয়ে গুণ করবো। এখন ধরো এখানে বৃত্তি আছে কেনা, দুইটা আছে, একটা 8 একটা কি 10। এখন কাজ দিয়ে আমরা করবো, আমরা কি করবো, আর দিয়ে করবো। মনে রাখবা আমাদের বৃত্তি 10, বৃত্তি কত? 10। আমাদের বৃত্তি 10-এর কোনো কাজ নাই, ঠিক আছে। 10 দিয়ে আমরা কি করবো না, কোনো কাজ করবো না। আমরা যে কোনো সংখ্যা রূপান্তর করি, 10 দিয়ে আমরা কি করবো না, কোনো কাজ করবো না। কিন্তু 10-এর কাজটা কি, 10টা একটি কাজ হলো, 10 দিয়ে আমরা কি করবো, চিহ্নিত করবো। কি করবো? চিহ্নিত। এখন ধর কিভাবে চিহ্নিত করব, আমরা দেখবো কি 10 কোন দিকে আছে, ডান দিকে আছে না বাম দিকে আছে। এই অধ্যায়ে আমরা অঙ্ক করবো 4টা করে করবো, 4টা না 5টা? 10 বামে থাকলে দেখো এই অধ্যায়ে আমরা কয় অঙ্ক করবো, 2 10 ডানে থাকলে, 3 10 না থাকলে, ঠিক আছে, 4 যোগ বিয়োগ, আর 5 হলো 2-এর পরিপূরক। এই 5টা আমরা করলো, এই অধ্যায় শেষ, ঠিক আছে। এই 5টা করলে আমাদের কি এই অধ্যায় শেষ। কিন্তু এই অধ্যায়ের মাঝে তোমাদের অঙ্ক আছে 24টা, কয় অঙ্ক আছে? 24টা। কিন্তু আমরা 24টা করবো না, আমরা 5টা করবো। এই 5টার ভিতরে আমরা 24টা কি কমন ফেলাবো, ঠিক আছে। এখন তোমার অঙ্ক যেভাবে আসো, তোমার এই 5টার ভিতরে অঙ্ক আসবে ইনশাল্লাহ, যেভাবে দেখে প্রশ্ন করো। তাহলে আমাদের এইটা শেষ, 10 বামে শেষ, ঠিক আছে। 10 কি বামে শেষ। আর যারা 10 বামে এটা পাইছো না, তারা ভিডিও করে দেখবা, তোমরা ভিডিও করে দেখলে এটা শিখে নিতে পারবো। শেষ। এখন ধরো তার মানে আমরা কি করব, 10 কোন দিকে আছে? ডান দিকে আছে। কোন দিকে? ডান পাশে। তার মানে আমরা এখানে কি করব, প্রত্যেক সংখ্যার সাথে কি গুণ করব বৃত্তি দিয়ে। বৃত্তি কত? 8। তা আমরা 8 দিয়ে করব। এখন কত আছে? 8 আছে না?
8 দেখো 4 গুণ কত 8 4 গুণ কত 8 7 গুণ কত 8 এসে এটা বুঝছো এখন তো মাঝখানে কি পয়েন্ট আছে না এই পয়েন্টের কাজটা আমরা একটু পরে করব পয়েন্টের আগে কাজটা করব ঠিক আছে যদি মাঝখানে পয়েন্ট থাকে কি থাকে পয়েন্ট থাকে তাহলে পয়েন্টের আগে আমরা পাওয়ার দিব শূন্য থেকে কোথা থেকে শুরু করব শূন্য থেকে আমরা লিখব 0 1 2 বুঝছো যদি আর থাকতো কি হলে 3 4 5 6 7 হলে যদি আর সংখ্যা থাকতো যেহেতু আর সংখ্যা নাই তা আমরা কি একটু বন্ধ রাখবো বুঝছো কয় লিখ আগে বুঝো লেখো করে এখন তো এখানে কি দশমিক আছে না পয়েন্ট আছে নি এখানে পয়েন্ট আছে এর জন্য আমরা কি লিখবো একটা যোগ দিব কি দিব যোগ পর আবার আগে নিয়ম করো 1 গুণ কত 8 2 গুণ কত 8 পরে 5 গুণ কত 8 দেখো একটু আগে আমি কি বলছিলাম দশমিক আগে কি হবে পাওয়ার শূন্য থেকে হবে ঠিক না দশমিক আগে আমরা কি করব পাওয়ার কে লিখবো শূন্যতে লিখবো আর দশমিক পরে লিখবা -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 ঠিক আছে তো দেখো আমরা কি লিখবো -1 -2 -3 বুঝছো এখন ধরো আমরা কি করবো 2 এর 2 বসাবো 2 এর 2 8 উপর 2 মানে কি দুইটা কটা দুইটা আর কত 64 দেখো আর এক মানে কি একটা তা আর একে 8 দেখো মনে রাখবা কোনো সংখ্যার উপর যদি কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার শূন্য থাকে এর মান হবে 1 মনে থাকবে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার শূন্য থাকে এর মান কত 1 আমি আবার বলছি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার কি থাকে শূন্য থাকে এর মান কবে 1 হবে তার মানে আর উপর শূন্য আছে এর মান কত 1 দেখো গত ক্লাসে আমরা কি বলছিলাম যদি মাইনাস থাকে আমরা কি লিখবো মাইনাস পরিবর্তে 1 বাই মাইনাস থাকলে কি 1 বাই মনে থাকবে মাইনাস থাকলে আমরা কি লিখবো 1 বাই আর কোন কথা নাই মাইনাস থাকলে কি লিখবো 1 বাই এখন ধরো এখানে কি মাইনাস আছে না দেখো এখানে মাইনাস আছে জি তা আমরা কি লিখবো 1 বাই লিখবো এই যে 1 বাই তাহলে আর একে 8 দেখো বুঝছো পরে দেখো 2 এর 2 দেখো এখানে কি মাইনাস আছে তা কি লিখবা 1 বাই আর উপর 2 মানে কি 64 দেখো এখানে কি মাইনাস আছে কি লিখবা 1 বাই আর উপর 3 মানে কি 3 ডার গুণ করলে কত 512 না কত আছে 512 এটা বুঝছো এটা বুঝতে পারছো ইয়া বুঝছো নি বৃষ্টি দেখো এখন বলতো এখানে 1 হলো কেন বলতো ওয়ানটা কেন হলো 1 কেন আসলো বলো 1 কেন আসলো মাইনাসের কারণে 1 বাইছে কি কারণে মাইনাসের কারণে একদম সহজ জিনিসটা বুঝলে দাও আমি আবার বলতেছি এখানে অনেকে ইয়া করে ভুল করে মাইনাসের কারণে কি রাখবা 1 বাই মনে থাকবে অনেকে রেখে আবার এইভাবে ধরুন আছে কি -2 8 অনেকে দিয়ে খাতা মধ্যে নেয় কি এইভাবে নেয় সম্পূর্ণ ভুল বুঝছো আচ্ছা পরে দেখো এটা বুঝলে 64 দোকানে কত 64 দোকানে 128 কত দিব 128 চারটা কত 32 7 একে 7 দেখে এই 1 আছে না এখানে গুণ করবা ঠিক আছে তাহলে 1 একে 1 8 তো এটা কি এটার সাথে কি গুণ করবা 2 একে 2 64 পরে এটার সাথে কি এটা গুণ করবা 5 একে 5 500 কত 12 বুঝছো কত যোগ করো 128 আর 32 7 যোগ করো কত 128 32 যোগ করো আর 7 128
আর 32 50 60 67 167 এটা ভাগ দাও 1 ভাগ 8 দাও 1 ভাগ 8 0.125 পরে 2 ভাগ 64 দাও 2 ভাগ 64 0.031 আমরা দরকার নাই কয় দাও 5 ভাগ 512 5 ভাগ 512 দাও দেখো যদি এরকম আসে এটা অনেকে আসবে যারা ই ক্যাটাবে তাদের এরকম আসবে হ্যাঁ তো এখানে আসলে কি মাইনাস কত 3 বুঝা যায় তাহলে আবার কি দেওয়া পড়া আছে কি 9.765 625 এটা না যদি এরকম আসে আমি তোমাদের বলে দেই দেখো হবে কি -3 আসলো না এইটা জন্য 3টা শূন্য দিবা কত শূন্য দিবা 3টা শূন্য মনে থাকবে যদি আমাদের -4 থাকতো তা আমরা কয়টা শূন্য দেব 4টা আমি এটা ভালো বুঝে দিও এখন করবা কি একটা শূন্য পরে দশমিক দিবা কয়টা শূন্য পরে একটা শূন্য পরে কি দিবা দশমিক পর বাকি লিখে দেবা 9765 ঠিক আছে বুঝছো যদি এখানে -4 থাকতো তা আমরা 4টা শূন্য দিয়া পরে একটা শূন্য পরে দশমিক দেব পরে বাকি যেটা আছে সেটা আমরা লিখে দেব ঠিক আছে তো আমরা কি লিখব এখানে 009 এখন সম্পূর্ণ যোগ করা সম্পূর্ণ যোগ করা সম্পূর্ণ যোগ করো তোমরা ক্যালকুলেটর নিয়ে আসবে বুঝছো আইসিটি মানে ক্যালকুলেটর বলা 165 কত আছে 165 শেষ এটা আমাদের উত্তর যা তোলা এক নম্বর করে আমরা যা বসিয়ে দিচ্ছি পরীক্ষার মধ্যে কিন্তু এইভাবে অঙ্ক আসবে বুঝছো এই অঙ্ক অবশ্যই আসবে আমি আগে বলে দিতেছি তোমাদের তোলা শেষ ওকে তাহলে আজকে এই পর্যন্তই ঠিক আছে